This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুনম কুমার সাউ তিনি এখনো পর্যন্ত আসেননি। 6 দিন উৎকণ্ঠায় কাটছে। তার স্ত্রী রজনী সাউ তিনি অপেক্ষা করছেন। আজকে কি আপনি পাঠানকোট যাচ্ছেন? কিভাবে যাচ্ছেন? বাই ফ্লাইটে যাচ্ছি। কোথায় কোথায় যাবেন? আমরা আগে যাব যেখান থেকে উনি অ্যারেস্ট হয়েছেন ফিরোজপুর, আবার ওইখান থেকে কাংড়া যে হেড অফিস আছে ওনার ওইখানে যাব আমরা। এই যে আপনি যাবেন এই জায়গায় গিয়ে আপনি কি জানতে চাইবেন? আমি সিও স্যার, দেখুন সিও স্যার তো কথা হচ্ছে না আমার, না ওনার ফোন নাম্বার আছে আমার কাছে, তো আমি ওনার কাছে গিয়ে শুধু একটাই জিনিস জানতে চাই কি স্যার আপনি বলুন কি করে আগে কাজ চলছে বা কত দিনে ওনার রিহাই করা হবে, সেগুলো আমি জানতে চাইছি। একটু ওনার সাথে আমি ডাইরেক্ট কথা বলতে চাইছি, আর কিছু না। কিন্তু আপনি বললেন চণ্ডীগড় যাবেন, তারপর কাঁকড়া যে মেন অফিস যাবেন, কিন্তু এইখানে যদি না হয় তারপর আপনি দিল্লি যাবেন? দিল্লি হেড অফিস যাব। কেন কেন কি স্যার, দেখুন যদি এখান থেকে আমি না হয় তাহলে আমি ঘরে যদি চলে আসি তাও তো আমি কিছুই জানতে পারবো না। যদি আমি দিল্লি যাই ওখানে এতগুলো প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি, কিছু তো খবর পাবো আমি কি কত কত আগে কাজে বেরিয়েছে বা হবে কি হবে না সেগুলো কিছু তো জানতে পারবো আমি। সেজন্য রিটার্ন তো এখন আসবো না, আমি এখন দিল্লি যাব। দিল্লি থেকে যদি কিছু না হয় তাহলে দেখা যাবে কি করা যাবে। স্বাভাবিকভাবেই পুনম কুমার সাউ তিনি কোথায় রয়েছেন তার স্ত্রী রজনী সাউ তিনি দেখতে যাবেন। আদতে যাওয়ার পর সেখানে কি হয় তা গুরুত্বপূর্ণ, এবং পুরো বিষয়টা সেখান থেকে পুনম কুমার সাউয়ের কতটা খোঁজ পাওয়া যায় তাও গুরুত্বপূর্ণ। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সুশোভন ও আসিক ইনসান, TV9 বাংলা, হুগলি।